মনুরা গাইসরা তোমাকে যদি কারো তেল ঠেল লাগে চেহারার বুঝ যাও আমার কাছ থেকে নিতে পারো, কারণ আমার চেহারাটা এই যে কোনো ফিল্টার মিল্টার কিছু নাই, একবারে র ফেসে কিন্তু ভিডিওটা করতেছি বুঝ যাও। তাহলে আমার কাছ থেকে তোমরা করতে পারো, এই যে তেল নিতে পারো। এমন অয়েলি স্কিন আমার বুঝছো, রাত্রে যদি ঘুমাইলে বালিশের মধ্যে মনে চ্যাপচ্যাপা হয়ে যায়, বালিশের উপরে আলাদা একটা কাপড় দিয়ে ঘুমাইতে হয়, এত অয়েলি স্কিন নাকি আবার ভালো। যাই হোক, স্কিনের ব্যাপারে কথা বলতে আসি নাই, কথা বলতে আসছি হলো এই যে আমার একটা ভিডিও, এই যে দেখো যেটা হলো 3,20,000 টাকা দিয়ে একটা ফোন কিনছিলাম, ওইটা রিটার্ন দিয়েছিলাম অনেক যুদ্ধ কইরা। হ্যাঁ, তারপরে ওই ভিডিওর মধ্যে কয়েকটা ভাইয়ের প্রশ্ন যে মানে কমেন্ট করছে, ওই কমেন্টের কিছুর উত্তর দিব। খুবই খারাপ লাগছে আমার কমেন্ট গুলা। ভাইরা অনেকে অনেক সময় বিদেশি সিস্টেম গুলা বোঝেন না, তো তাই ওইগুলা নিয়ে আমি একটু কমেন্টের উত্তর দিব। দাঁড়ান, খুবই দুঃখের বিষয় এটা না, যেই ভাইয়ের কমেন্টটা দাঁড়ান, যেটা অনেক লাগছিল। আচ্ছা, বেশি বড় কমেন্টের উত্তর দেওয়া যাবে না, তাহলে ভিডিও বেশি বড় হয়ে যাবে। যেগুলা বেশি ডাবল বিনোদন পাইলাম আপু, এটা কি মোশাররফ হোসেন? এটা না, ওই কমেন্টগুলো আসলে আমার স্ক্রিনশট দিয়ে রাখার দরকার ছিল, কিন্তু এটা আমি করি নাই। মনুরা গাইসরা তো একটু লাইনে থাকো, খুবই মজার কমেন্ট, তোমরা শুনলে খুবই মজা পাবা বুঝছো। একটা ভাই লাগছে যে কি খালেক মাহমুদ রবি, কত বড় সাহস আপনার সাথে বার্গেনিং করে, আপনার শব্দ বোমা সম্পর্ক তো এই বিক্রেতার কোনো ধারণাই নাই আপু, 5 মিনিট যদি ওর সামনে দাঁড়ায়। আচ্ছা ওইটা যাই হোক, আচ্ছা ওইটা এটা তোমার লাগে নাই, ঠিক আছে। শব্দ বোমা তো সব জায়গায় খাটানো যাবে না, হ্যাঁ শব্দ বোমা ওদের খাটাই নেই, কিন্তু আমি স্যামসাং রে অনেক গালাগালি করছি যে মাদার চোদ মাদার ফাকাররা, এত দামি একটা ফোন, এটার মধ্যে ক্যামেরাটা ওরা খারাপ দিয়া ফেলছে এই মডেলটার, তো কেন মানুষ কিনবে, ওরা কি পাগল না ছাগল, মাদার চোদ, এই গালাগালি করছিলাম ওর সামনে, যদি ওইটা আমি এডিট করে দিছি। ও এই যে এই ভাইটার এই যে এমডি কাউসার আহমেদ, কই আচ্ছা আমি নাম বলি, এমডি কাউসার আহমেদ চাপা মারার জায়গা পায় না, স্যামসাং ডাবল ফোল্ডিং সৌদি আরবে বাংলা টাকায় দাম 1,35,000, আর আপনি ভাব মাইরা বলেন 3 লক্ষ, বা কি চমৎকার মিথ্যা। 3 লক্ষ না ভাই, 3,20,000, 20,000 টাকা কি আপনি ফালাই দিতে আছেন? 20,000 টাকা দিয়ে অনেক কিছু হয়। সিসি ভালো হন বুবুজান। ভাই আচ্ছা কি কমু ভাই, সেম বাট ডিফারেন্ট, নো মানি নো হানি, সেম দেখতে বাট ডিফারেন্ট, বোঝেন না? দেখতে হয়তো ফোল্ডিং, কিন্তু মডেল চেঞ্জ আছে। আর আমি কখনো একটা কথা মাথায় রাখবেন, মিথ্যা কথা বলা আমি খুব হেট করি। আমি যদি কারো লাগে লাগাই আহি না, যে কারো লাগে সহবাস করে আইছি, ডাইরেক্ট আমি কইয়া দিই যে ভাই আমি লাগাই আইছি, কারণ আমার বডিতে চাইতাছিল লাগি, তো ভালো একটা পোলা পাইছি লাগাই আইছি। আমি এই টাইপের মানুষ, একটু র্যান্ডম মানুষ বুঝছেন, আমার কোনো যায় আসে না কোনো কিছুতে। আর সত্যি কথা বলতে আমি খুব পছন্দ করি, এটা একদম এখন না, বাই বন থিকা। তারপর আর একটা কমেন্ট, ওইটা তো পড়লামই। আচ্ছা ওই যে কই গেল দাঁড়াও একটু খুঁজে বের করি। আচ্ছা এই ভাইয়াটা হচ্ছে কমেন্ট করছে এবি করিম, ভাইয়ের কমেন্টটা খুব ভালো লাগছে আমার। ট্রুলি কমেন্ট করছে, টুরুলাপ যে বইনে বাংলাদেশ হইলে আপনার দাউরে কবরে থেকে উঠাই আনলে টাকা দিত না, দিলেও টাকা দিত 3,20,000 লেস 35,000। আচ্ছা উনি যোগ বিয়োগ করছে, টাকা দিত মানে 35,000 টাকা লেস কইরা। তয় আপনি যে কষ্ট পাইতেন এই টাকা উঠাইতে যাইয়া, মনে হইতো 1000 বার ট্রাকের চাপা পিষ্টে মারা যাওয়ার শান্তি ছিল। আচ্ছা আচ্ছা ভাইয়া কমেন্ট, আসলে বাংলাদেশ এরকম সিস্টেম, জীবনও তো টাকা ফেরত দিত না, এটা সব বিষয়, লাগলে তুমি অন্য প্রোডাক্ট নাও, বাট টাকা ফেরত দিবে না, এটা সম্ভব না। বাট ইউরোপে এটা না আপু, ওরাও টাকা দিতে চাচ্ছিল না, বাট আমি ওদেরকে দিছি যে তোমরা টাকা দিবা না মানে হোয়াট ইউ মিন, ইউ ডোন্ট ব্যাক টু মাই মানি, ইউ হ্যাভ টু ব্যাক টু মাই মানি প্লিজ, আদারওয়াইজ আই কল টু পুলিশ। আমি এইভাবে বলছি যে আমি পুলিশ রিং করব যদি টাকা ব্যাক না দাও, বাট আমি মানে কেস করব যে
ওরা বলতেছে তোমার মানে ফোন সিস্টেম নাই টাকা দেওয়ার, মানে ফোনের নাকি সিস্টেম নাই, অন্য অন্য প্রোডাক্টের আছে। আর কি কি বলছে ইংলিশে, তোমরা তো বুঝছো, অনেকে তো ইংলিশ পারো, আমার থেকে ভালো পারো। তারপরে মোবাইলও সুন্দর, আপনার গেট আপও সুন্দর, আপনি, আচ্ছা এটা প্রশংসা, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কমেন্ট আমার খুব ভালো লাগছে, আপু আপনার পেরেশানিতে আমি পেরেশান হয়ে গেছি কিন্তু তার চেয়ে, আচ্ছা এমডি রহমাত, আপু আপনার পেরেশানিতে আমি পেরেশান হয়ে গেছি কিন্তু তার চেয়ে অনেক বেশি পেরেশান হয়ে গেছি, আপনি 3,20,000 টাকা দিয়ে মোবাইল কিনছেন আর আমি 300 টাকা দিয়ে আমার ছেলেকে একটা জামা কাপড় কিনে দিতে পারলাম না। ইটস নট ট্রু, এটা খুবই মিথ্যা কথা বললেন। কারণ আপনি 300 টাকা দিয়ে একটা জামা কিনা দিতে পারেন না, অথচ কিভাবে আপনি এমবি চালান, ফোন চালান, তাও আবার অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছেন। এগুলো কেন নিজেদেরকে ছোট করেন এত, মানে ফেসবুকে এসে সোশ্যাল মিডিয়াতে মানুষ এত ছোট করবেন না নিজেকে, বুঝছেন? এগুলো খুব ঘৃণা। যে অনেকে যে সোশ্যাল মিডিয়াতে এসে কমেন্টে লেখেন সাহায্য করেন, এই আছি সেই আছে, আসলে কি বেসিক্যালি তারা সাহায্য পায়? এটা হচ্ছে নিজেদেরকে নিজেরা ছোট করা, এটা কিন্তু হয় না। আমরা যারা সাহায্য করি, এই যে যেমন বন্যায় 25,000 টাকা সাহায্য করলাম, এটা হলো বন্যায় কবলিত মানুষদেরকে ত্রাণ দেওয়ার মাধ্যমে আর কি, এই যে সুন্না ফাউন্ডেশন দিলাম। কিন্তু যারা কমেন্ট বক্সে লেখেন আমি এই করছি সেই করছি খাইতে পারতাছি না, এদেরকে তো টাকা দিব না, সত্যি কথা আমি দিব না। কারণ আমাদের নিজেদের মধ্যে, পরিচিত মানুষের মধ্যে প্রত্যেক মাসে আমাদের একটা ফান্ড থাকে, মানে বেসিক্যালি আমার থাকে, যেটা আমার দিতে হয়, আমি খাই আর না খাই আমার প্রতি মাসে একটা ফান্ড থাকে, ওইটা আমার দিতেই হবে। যেমন কিছু বাচ্চা কাচ্চা আছে, তার মধ্যে এতিম বাচ্চা আছে, তাদের মাদ্রাসার ফি দিতে হয়, পড়াইতে হয়, এগুলো আসলে আমি বলতে চাই না, আসলে এগুলো আমার হাইট থাকাটাই আমি বেটার মনে করি। তারপরে কিছু মুরব্বী আছে যাদের, মানে এখন দেখি যে ফেসবুকে আসলে এগুলো বলতে হয় মাঝে মধ্যে, না বললে তোমরা অনেক কিছুই বুঝবা না বা অনেক কিছু মিন করো। সো শপিং মলে আমার মামা তো ভাই থাকে, আচ্ছা কোন শপিং মলে থাকে? আচ্ছা আর একটা ভাইয়া লাগছে, বিরাট কষ্ট পাইলা না আপা, ক্যামেরার জন্য আইফোন বেস্ট না, ক্যামেরার জন্য আইফোন, যারা আইফোন চালিয়ে ইউজ টু তারাই হচ্ছে ক্যামেরা, মানে আইফোন ইউজ করে, বাট আই এম নট ইউজ টু দ্য আইফোন, বাট আইফোন অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না আইফোন। আমি অলওয়েজ বিগিনিং থেকে আমি স্যামসাং পছন্দ করি, কারণ আমি স্যামসাং থেকেই ইউজ টু, আমার এই ফোন দিয়ে আমি 3টা আইফোন কিনতে পারি। এর আগেও মানে আইফোন আমি কখনোই, আমার ভালো লাগে না, আইফোন ইজ দ্য বেস্ট ফোন ইন দ্য ওয়ার্ল্ড, বাট আই ডোন্ট লাইক আইফোন ফ্রম মাই হার্ট বেসিক্যালি, ইফ আই সে নিউট্রালি, আই ডোন্ট লাইক আইফোন। তুমি বহু শেয়ানা মাল, তোমার ফ্যানের সমস্যা, দোকান কি ঠিক থাকবে? আচ্ছা ওনার কমেন্টটা আসলে বুঝতে পারিনি আমি। আচ্ছা আর একটা ভাই লেখছে, ওই ভাইয়াটার নামটা আমি পাচ্ছি না, বাংলাদেশ হলে যে কত হয়রানি করতো, হ্যাঁ এটা তো একটু করতোই। এই কমেন্টটা লেখছে হলো হাবিবুল্লাহ মোশেব, আচ্ছা হাবিবুল্লাহ ভাই লেখছে, মারা খেয়ে গেলা। আচ্ছা এটা নাই পড়ি, একটা কমেন্ট আমার খুব অন্তরে লাগছে, ওই কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না। ইটস রেলে, আমার ভাবি বিদেশিরা ভালো, বাংলাদেশি খারাপ, কিন্তু বাংলাদেশের মতো ভালো এমন আর হয় না। বাংলাদেশেও ভালো মন্দ আছে, বিদেশেও ভালো মন্দ আছে, সব দেশেই খারাপ ভালো মন্দই মিলিয়ে, কিন্তু বিদেশিরা বেশি ভালো আর কি, বুঝছো? আমি যেটা মনে করব, ওরা খুব অনেস্ট থাকে আর কি। আপনার এত টাকা ভাই আগো আমগরে, ফালতু কমেন্ট, এটা আমার কোনো টাকাই নেই, কিসের টাকা আমার? আমি হালাল ইনকাম করি, হালাল পয়সা রোজগার করি, ওইটা দিয়েই জমাই ঠমাইয়া কিনি। আর থাকবে না, ইউরোপে থাকি, স্কুলে টিচারই করি, হ্যাঁ একটা স্কুলে সুইডিশ টু ইংলিশ টিচার আমি, অফকোর্স আমার তো টাকা থাকবেই, থাকবে না? একটা ভালো জব করি, অফকোর্স আমি ভালো অ্যামাউন্টের একটা স্যালারি পাই না? তারপরে পড়াশোনা করি, ওইখান থেকে আমি একটা টাকা পাই, আমি যে মেডিকেল লাইনে পড়াশোনা করি ওইখান থেকে আমার একটা টাকা আসে। সো আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি উইথ মাই লাইফ। তো কেন থাকবে না বলেন? তো এগুলো তো আমার হালাল পয়সা, অবশ্যই থাকবে। গুন্ডি এত টাকা ইনকাম করো কিভাবে, মোটিভেশন দাও। আচ্ছা দিলাম, এইমাত্রই দিলাম, আমাদেরকে দিছি। আচ্ছা বাই দ্য ওয়ে, তো ওই ভাইটা আমার লেখছে যে আপু আপনি কি পুরা টাকাটাই ফেরত পাইছেন নাকি ওরা কেটে ছেটে রাখছে? না, আমাকে 3,20,000 টাকাই পুরা টাকাটাই আমাকে দিছে। কিন্তু বিষয় হয়েছে যখন আমি গুনছি, ওরা আমাকে তো পলিথিনের বইটা টাকা দিছে, আমি যখন টাকাগুলো দিছি, যখন আমি ফোনটা কিনছিলাম, তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা, ব্লগগুলা, তখন হয়েছে ফোন যখন আমি হলো সব দিছিলাম 500 টাকা নোট,
কিন্তু যখন ওরা আমার টাকাগুলা ব্যাগ দিছে, এতগুলা টাকা দিছে, সব ভাঙতি টাকা এতগুলা টাকা দিছে, তারপর মাথাটা আমার যখন গরম হয়েছে যে ওই ভাঙতি টাকা তো দিছেই, 50 টাকা 200 টাকার নোট পর্যন্ত দিছে, কিন্তু আমার যখন রেজগি গুলা দিছে না 10 কেজি ওজন, 2টা পোটলা রেজগির, আমি বলছি নো ইম্পসিবল, এইটা তো এমনি বলছি আমি এটা নিতে পারবো না, ওয়েট আমি এইগুলো নিতে পারবো না, 10 কেজি টাকা তো আমার পিঠে বহন করতে পারবো না, তাই না? এটা তো সম্ভব না আমার পক্ষে। আর রেজ টাকা আমি মাঝে মধ্যে আমার এই যে অনেক রেজ টাকা জমে, সেগুলো আমি ব্যাংকে যাই ওটার আবার টাকা, ওটা রেজ টাকা ওইটা দিয়ে আমার আরো কম টাকা দেয়। যেমন ধরো 500 টাকা রেজ, ওইটা যদি দেয় আমার 100 টাকা কম দিবে, মানে 1000 টাকা কম দিবে, এরকম হয়েছে বিজনেস। আমি রেজ টাকা কেন নিব? বাই দ্য ওয়ে আমাকে সম্পূর্ণ টাকাটাই দিছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি ফোনও অর্ডার করে আসছি, কিন্তু ওইখান থেকে ফোন অর্ডার করিনি, আমি ফোন অর্ডার করছি হচ্ছে আর একটা শোরুম থেকে, সেটা হচ্ছে নেট টু নেট, ওটাও ব্লগিং করছি আমি, তোমাদের দিব। তো বাই দ্য ওয়ে অনেক ভাল লাগছে। আর ও আর একটা ভাইয়া, মেন আর একটা কমেন্টটা ওটা পড়তে তো আমি একেবারেই ভুলে গেছি, ভিডিওটা একটু লং হইতেছে, নেভার মাইন্ড। আই লাভ ইউ সবাইকে, সবাই যারা আমাকে ভালোবাসো তারা সম্পূর্ণ ভিডিওই দেখো আমি জানি, কিন্তু বিষয় হয়েছে ওই ভাইয়াটা লেখছে যে আপু ফোনটা যখন কিনছেন আপনি চেক করে নেবেন না। ভাই যেগুলো অনেক দামি ফোন, আমি যেই ফোনটা নিয়েছি এটা নট অ্যাভেলেবেল ফোন, ওরা শোরুমে এত ফোন রাখে না, যে ওরা আমাকে বলছে যে প্রত্যেকটা ফোন যেগুলো রাখে এগুলার আবার প্রত্যেকটা ব্যাসেস ওদেরকে মান্থলি পে করতে হয়, এজন্য দামি ফোনগুলো তো আরো ওরা মানে ডিসপ্লেতে রাখে না। তো আর ডিসপ্লেতে যেই ফোনটা আমি দেখছি, আপনি কখনোই সুইডেনের দামি ফোন আপনি সাথে সাথে কিনে আনতে পারবেন না, আপনি টাকা পে করে আসবেন, তারপর তারা আপনাকে পোস্টের মাধ্যমে পাঠাবে, আপনার বাসায়ও আসবে না, আসবে হচ্ছে আর একটা জায়গায়, একটা বড় দোকানে আসবে যেখানে পোস্ট মানে পার্সেল আদান প্রদান হয় আর কি, বাংলাদেশের যেমন ওই যে আপনার এসে পরিবহন আরো যে আছে ওরকম আর কি, অ্যাজ লাইক পোস্টনুরে পাঠা, ওইখান থেকে আনতে হয়। তো ফোন দেখা তো নেওয়ার কোনো চান্সই নাই, একদম চান্স নাই। তো এই জন্য ভাইয়া অনেকে জানেন না তো আপনারা, তো অনেক ধরনের কমেন্ট করেন। বিদেশি সিস্টেমগুলা এই, আপনি দামি ফোনগুলা, হ্যাঁ আপনি 5,000 7,000 পর্যন্ত ফোন ধরেন যে 50 60,000 70,000 বা 1 লাখ টাকার ফোন পর্যন্ত আপনাকে বিক্রি করে ওরা সাথে সাথে ওদের শোরুমে থাকে, কিন্তু যেগুলো দামি ফোন ওটা কখনো আপনি সাথে সাথে কিনতে পারবেন না, ওটা হচ্ছে 1 সপ্তাহ 3 দিন 4 দিন পরে আপনার কাছে ফোনটা আসবে, আপনি পে করে আসবেন, পরে আপনার কাছে ফোনটা ওরা পাঠাই দেয়। তো আশা করি অনেকেই অনেক ধরনের উত্তর পাইছেন। আই লাভ ইউ সবাইকে, বাই। আর এই যে ফিল্টার ছাড়া দেখো, ফিল্টারে যে মাঝে মধ্যে ফিল্টার দেয়, যেমন কিন্তু ফিল্টার নাই, দেই কেন কদি? ফিল্টার দেওয়ার কারণ হয়েছে কি জানো? ফিল্টার দেওয়ার কারণ, এখন তো ফিল্টার নাই, কারণ হয়েছে তেল ভরা থাকে মুখের মধ্যে, দুনিয়ার তেল থাকে, তারপরও যদি একটু ফেস পাউডার দেওয়া আসি। ওকে আল্লাহ হাফেজ, বাই। আর ফিল্টার আর অফিল্টার কি ভাই? ফিল্টার অফিল্টার না, আমার আল্লাহ যেমন বানাইছে ওরকমই, বুঝছো? এখন ফিল্টারের যুগ, মাঝে মধ্যে একটু ফিল্টার দিতে হয়, সবাই চায় নিজেকে একটু সুন্দর করে রাখতে। বাই।